আমরা মাঝে মাঝেই আপনাদেরকে অনেকের সফলতার গল্প শোনাই, তবে আজ আমার সাথে যিনি রয়েছেন খোরশেদ আলম ভাই, উনি আসলে একাই অন্তত 6,000-এরও বেশি মানুষের সফলতার পেছনের কারিগর। কারণ তার প্রতিষ্ঠান এবিসিডি ড্রাইভিং স্কুলের মাধ্যমে 6,000-এরও বেশি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। সেই গল্প আপনাদেরকে শোনাবো, তবে তার আগে পরিচয় করে দিচ্ছে আমাদের খোরশেদ আলম ভাইয়ের সাথে। খোরশেদ আলম ভাই, আপনাকে জয় বাংলাদেশ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি যেটা বললাম যে 6,000-এরও বেশি মানুষের ড্রাইভিং লাইসেন্সের পেছনে পেছনের কারিগর আপনি। আসলে আপনি এখন পর্যন্ত কতজন মানুষকে ড্রাইভিং লাইসেন্স পেতে সাহায্য করেছেন? অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 6,000 অ্যাকচুয়ালি, 6,000-এর বেশি হবে। এখানের মধ্যে কি শুধু বাংলাদেশই ছিল, নাকি বাংলাদেশ ছাড়া অন্যান্য কমিউনিটির লোকজন নিয়ে আপনারা কাজ করেছেন? আমরা বেসিক্যালি নতুন ইমিগ্রেন্টদের নিয়ে কাজ করি, সব কমিউনিটির লোক, সব ধর্ম বর্ণ সব মানুষের নিয়ে কাজ করি। আমাদের উদ্দেশ্য ছিল মানব সেবা, বেসিক্যালি মানুষের সেবা করাটাই মেন উদ্দেশ্য আর কি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনার এই যে ড্রাইভিং স্কুল এবিসিডি ড্রাইভিং স্কুল, সেটার মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্য ভেরি ক্লিয়ার, মানুষ এখানে আসবে যাতে তার লাইসেন্স পাইতে কোনো কষ্ট না হয়। আমি যেমন সাফার হয়েছি, যাতে কেউ না হয়, কখনো কষ্ট না পায়, তার চাকরি পাইতে কষ্ট না হয়, সেই জন্যে যা যা করা দরকার বেসিক্যালি আমি আমার কমিউনিটি বা আমার টিমের মাধ্যমে আমরা এই জিনিসটা ইনশিওর করি যে সবাই যাতে তার একটা লাইসেন্সের মাধ্যমে সে তার নিজের এবং নিজের ফ্যামিলিকে হেল্প করে আর কি। বেসিক্যালি উদ্দেশ্য এটাই। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে, অর্থাৎ নিউ ইয়র্ক বলবো না ঠিক, যখন আমরা চলে আসি, বাংলাদেশের পারসেপশনটা ডিফারেন্ট, কিন্তু যখন প্রবাসে আসি তখন কিন্তু লাইসেন্স জিনিসটা একটা মানুষকে আসলে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে অনেক বড় একটা রোল প্লে করে। একটা লাইসেন্সটা অনেক বেশি দরকারি। এই যে অপরিহার্য বিষয় ড্রাইভিং লাইসেন্স, সেটি পেতে আসলে অনেকেরই অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সেই বিষয়গুলো আসলে কী আমাদেরকে একটু বলেন তো আপনি। লাইসেন্সের যখন প্রশ্ন আসে তখন লাইসেন্সের জন্য তার যে পেপারওয়ার্কগুলো রেডি করা থাকে আমরা আমাদের অফিসের মাধ্যমেই করি। তার লার্নার পারমিট পাওয়ার, প্রথমে তার লার্নার পারমিট পেতে হয়, যেটা পেলে সে লাইসেন্সটা পায়। যেমন প্রথমে যখন একজন ইমিগ্রেন্ট আসে তার কী পেপারসগুলো ডিএমভিতে জমা দিতে হয়, জমা দেওয়ার পরে সে যে লার্নার্স পারমিটটা পাওয়ার জন্য যেটা দরকার সেই পেপারসগুলো পাওয়ার পরে সে একটা লার্নার্স পারমিট পায় আর কি। বেসিক্যালি একটা পারমিট, যেটা ফটো আইডি, ওই ফটো আইডিটা দিয়ে তার ড্রাইভিং সে শিখতে পারে। তো ড্রাইভিং শেখার পর সে যখন ফটো আইডিটা পায়, তারপরে তার দরকার হয় 5 আওয়ার্স ক্লাস সার্টিফিকেট একটা। তো এই সার্টিফিকেটটা আপনি ওই দুইটা জিনিস দেখাইলে আপনি রোড টেস্টের জন্য আমরা প্রিপেয়ার করি। রোড টেস্ট যখন সে প্রিপারেশন নেওয়া হয়, সে ভালো করে টার্নগুলো দিতে পারতেছে কিনা, তার ব্যাকআপ করতে পারতেছে কিনা, ড্রাইভিং রিলেটেড যে জিনিসগুলো টেস্টের ক্ষেত্রে ডিএমবি ওই কোশ্চেনগুলো বা ওই টেস্টগুলো তাদেরকে নেওয়ার পরে ওই টেস্ট যখন সে রেডি হয়ে যায় তখন আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ডিএমবিতে রোড টেস্ট দেওয়া হয়। রোড টেস্ট দেওয়ার পরে সে ওখানে পাশ করলে সে লাইসেন্সটা পেয়ে যায়, বেসিক্যালি ডি ক্লাস। সো ডি ক্লাসটাকে আবার কমার্শিয়াল, যদি কেউ, আমি পুরাটাই বলতেছি আপনার যাতে ইজি হয় আর কি। তো তখন সে ডি ক্লাস লাইসেন্স পাওয়ার পরে তার একটা ডিফেন্সিভ সার্টিফিকেট, 6 আওয়ার ডিফেন্সিভ সার্টিফিকেট লাগে, যেটা সে ই ক্লাসে কনভার্ট করতে হয়। ই ক্লাস একটা কমার্শিয়াল লাইসেন্স, যেটা উবার বা লিফট বা টিএলসি চালাইতে যেটা লাগে। তারপরে 6 আওয়ার ডিফেন্সিভ কোর্স করার পরে সে টিএলসি যদি যাইতে চায়, সো টিএলসি স্কুলের সঙ্গে আমরা কানেক্ট করাই দিই। দেওয়ার পরে ওখানে যে সে 24 আওয়ার্সের ক্লাস করা লাগে, করার পরে সে একটা টিএলসি লাইসেন্স পায়। সে যে কোনো নিউ ইয়র্ক 5 বরোর ভিতরে যে কোনো জায়গায় সে প্যাসেঞ্জার, যারা প্যাসেঞ্জার নিতে পারে, তো প্যাসেঞ্জার ওঠানামা করাইতে পারে লিগালি আর কি, সেটার জন্য টিএলসি লাইসেন্সটা দেওয়া হয়। যদি কেউ চায় যে ভাই আমি টিএলসি এখন একটু স্লো বিজনেস, আমি এটাতে ভালো করতেছি না, তখন আমরা তাকে বলি কি যে আপনার যে ডিএমবির লাইসেন্সটা আছে ওটা আপনি ই থেকে আপগ্রেড করে এ ক্লাসে উন্নতি করতে পারেন। কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনি বাস, ট্রাক বা যত ধরনের ভেহিকেল আছে ওটা সে যাতে চালাতে পারে। তো আমেরিকাতে তার আর কোনো রেস্ট্রিকশন থাকে না। তো সে যখন এই ক্লাসে, ওটা আমরা ওই ক্লাসটা করাই, স্কুলিং করাই, লার্নার পারমিট, ওটাতে 3টা লার্নার পারমিট নেওয়া লাগে। নেওয়ার পরে সে আবার রোড টেস্ট দেওয়া লাগে। রোড টেস্ট দিয়ে সে লাইসেন্সটা পায়, তখন সে যে কোনো গাড়ির জন্যই পারফেক্ট আর কি। চলুন, আপনি যেহেতু গাড়ির মানুষ, আমরা একটু গাড়িতে যাই এবং গাড়িতে গিয়ে আসলে আপনার বাকি গল্পগুলো আমরা একটু শুনবো। শিওর। থ্যাংক ইউ। খোরশেদ আলম ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনার মাথায়
এই যে 10 টাকায় ড্রাইভিং স্কুল, যেটির নাম হচ্ছে ABCD ড্রাইভিং স্কুল, এটি করার চিন্তাটা আসলে কোথা থেকে আসলো? চিন্তা বেসিক্যালি এটা আমার নিজের ব্যাড এক্সপিরিয়েন্স থেকে। আমি যখন নতুন আসি তখন আমি মানে আমার ড্রাইভিং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। যখন রুজির জন্যেই আর কি বেসিক্যালি ওই যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকলাম তখন দেখলাম কি মানুষের বেসিক্যালি লাইসেন্স নিতে গেলে প্রচুর টাকার দরকার হয়। একটা লেসন আমরা যখন আসছিলাম তখন অনেক টাকা ছিল, $60, $70, $80 করে ছিল আর কি বেসিক্যালি পার আওয়ার। 45 মিনিটস, বেসিক্যালি আওয়ার না, 45 মিনিটস। তো আমরা দেখতাম কি যে একটা বিজি এরিয়াতে ঢুকতে গেলে সেখানে প্রথম দিন একদিন লেসন নিলাম, নেওয়ার পরে দেখলাম কি যে উনি 25-30 মিনিটস মতন লেসন দেওয়ার পরে বেসিক্যালি ওইটার আওয়ারটা শেষ হয়ে যায়। তো বিজি এরিয়াতে ট্রাফিক লাইট থাকে, বিজি এরিয়াতে হাইওয়েতে ড্রাইভ করতে গেলে বা অনেক সময় দেখা যাচ্ছে কি বিজি রাশ আওয়ারতে আমার ড্রাইভিং সিটে বসছি আমি 20-25 মিনিটস। তো এই থেকে দেখলাম কি যে আমরা যারা একেবারেই ড্রাইভিং জানি না, তো আমি তো জীবনে প্রথম গাড়িই ধরছি আমেরিকাতে এসে। আমি খুব গরিব মানুষের ছেলে, তো বেসিক্যালি আমার ড্রাইভিংয়ের আর কোনো এক্সপিরিয়েন্স ছিল না বা নাই। তো আমার জন্য এটা আসলে খুবই কম, 20-25 মিনিটের ড্রাইভিং শেখা আমার জন্য সম্ভব না। তারপরেও আমি মনে করতাম কি যে আসলে মনে হয় এটা হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিতাম, নেওয়ার পরে আমি 6 বার ফেল করছি। তো 6 বার ফেল করার পরে দেখলাম কি যে আমি আসলে ড্রাইভিং ওদের দোষ না, আমি মনে করতাম কি ওরা সাদা বা কালো বা আমি ভাষা বুঝি না এই কারণে ফেল করাচ্ছে। বাট বেসিক্যালি আমি দেখলাম কি আমি তো আসলে ড্রাইভিং জানি না, আমি খুব রাশ করতেছি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্যে। সো ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যখন রাশ করতেছি এই কারণ আমার আসলে সেই সময় $65 বেসিক্যালি দেওয়া লাগতো। তো $65 দিয়ে আমি আসলে বেসিক্যালি 10-15 মিনিট 20 মিনিট শিখছি। তো আমি ড্রাইভিংয়ের কিছুই জানি না, আমি গাড়ি সম্বন্ধে জানি না, গাড়ি বুঝি না। তো এই ক্ষেত্রে এই জন্যেই আর কি আমার মাথায় আইডিয়া আসলো। আমি যখন এটা নিয়ে সাফার হচ্ছিলাম, যখন আমি সারাদিনে ইনকাম করতাম $55-60 এরকম হবে, হয়তো তার থেকে মনে হয় কম হবে। তো $55-60 ইনকাম করে আমি $70-75 দিয়ে আমি বেসিক্যালি লেসন নিতে পারতাম না। তো তখন আমরা চিন্তা করলাম কি যে আমি যখন কখনো যদি সুযোগ আসে আমার যে এরকম সাফার হওয়া থেকে বাঁচার জন্য, আমার যারা নতুন ভাইরা আসে, নতুন মানুষ আসে যারা, তারা বেসিক্যালি তারা যাতে একটু উপকৃত হয় বা এরকম আমরা যাতে $10 বা আসলে বেসিক্যালি এটা একটা ডলার অ্যামাউন্ট দেওয়া, এটা বেসিক্যালি ফ্রি একটা প্রোগ্রাম। আমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমি ওই $10 একটা আমরা এই বিষয়ে অবশ্যই কথা বলবো। তবে মোর অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি যেহেতু নিজে সাফার করেছেন, ওই জায়গাটা থেকে আসলে আপনার চিন্তাটা আসে যে আপনি যাতে এখন নতুন যারা আসবে, যাদের ড্রাইভিং লাইসেন্সটা খুব বেশি দরকার, তারা যাতে আপনার মতো সাফার না করে, ওই জায়গাটা থেকে আসলে আপনার এই চিন্তাটা যে ABCD ড্রাইভিং স্কুলের চিন্তাটা। এক্স্যাক্টলি আমার বেসিক্যালি আমরা কমিউনিটি বেস কাজ করি। তো আমাদের কমিউনিটিতে বা নতুন যারা আসে, বেসিক্যালি বিভিন্ন কমিউনিটির লোকজন আমাদের কাছে যদি কেউ আসে, তখন আমরা বলি কি যে ভাই আপনার 10 টাকাও দিতে পারেন, নাও দিতে পারেন, বা আমি এটার জাস্ট খরচটা নিয়ে আমি আপনাকে ড্রাইভিংটা শিখাই দেবো। বেসিক্যালি এইটাই হচ্ছে হিস্ট্রি। এই যে বারবার $10 কথা হচ্ছিল, তো এই $10 কি আসলেই মানে আমরা যেটা দেখি যে নিউ ইয়র্কের যে ড্রাইভিং স্কুলগুলো আছে সেক্ষেত্রেকার সেগুলোর ট্রেডিশনগুলো যদি দেখি যে আপনার একটা আওয়ারলি পেমেন্ট করতে হয়, আওয়ারলি ওরা 45 মিনিটস একটা ক্লাস নেয়, সেখানে এখন হয়তো বা অ্যাভারেজলি $40-45 or $50 পে করতে হবে আপনি একটা ক্লাসের বিনিময়ে। তো আপনি কি পার ক্লাস $10 করে, নাকি বিষয়টা কি আসলে কি $10 বিষয়টা কি? $10 বেসিক্যালি এটা যে 20 মিনিটস আমাদের যারা বেসিক্যালি ড্রাইভিংটা জানে তাদের দরকার হয় যে আমি একটা ক্লাস নিব 20 মিনিটসের বা 30 মিনিটস বা 1 আওয়ারের। তো আমার কাছে টাকা নাই, আমি আগে ড্রাইভিং জানতাম, আমি এখন শুধু আমার 10 টাকা ক্লাস করে আমি পরীক্ষাটা দিতে চলে যাব আর কি। বেসিক্যালি এই জন্যে আসলে ওই প্রাইসটা এইভাবে ফিক্স করা। বাট এইটা আসলে 10 টাকার উদ্দেশ্য না, উদ্দেশ্য আসলে বেসিক্যালি মানুষের উপকার করা আর কি। বুঝতে পেরেছি। কিন্তু কেউ যদি ফুল ফেজে ড্রাইভিং ট্রেনিংটা করতে চায়, কেউ যদি 45 মিনিটসে ক্লাস নিতে চায়, বা কেউ যদি 1 ঘন্টা ক্লাস নিতে চায়,
তারা কিভাবে আপনাদের কাছে ক্লাস করতে পারে? বেসিক্যালি আমাদের খরচ আসে এটাতে ইনস্ট্রাক্টর এবং অল টুগেদার আমার গাড়ি সহ $22-23 মতন খরচ আসে। তো আমরা অন অ্যাভারেজে ধরি যে 1 ঘন্টা যদি আমাদের একটা গাড়ি চলে, সো বেসিক্যালি $25 মতন এরকম খরচ আসে। তো আমরা চিন্তা করছি কি যে আচ্ছা ঠিক আছে, যারা আমাদের সঙ্গে কাজ করে বা আমি নিজেও কাজ করি, তো $25 দিয়ে একটা মিনিমাম প্রাইস দিয়ে আমরা 1 ঘন্টা, আপনি যেটা বললেন যে $45 বা $50 যারা ক্লাস নেয়, বেসিক্যালি তারা 45 মিনিট শেখায়। তো আমরা শেখাবো 1 ঘন্টা, যাতে সে শিখতে পারে। বেসিক্যালি সে তার যাতে সে যে ড্রাইভিং কোর্সটা করতে আসছে সে যাতে কমপ্লিট করতে পারে, একটা কমপ্লিট লেসন পায়। এই জন্যে আসলে বেসিক্যালি এটা 1 আওয়ারের 60 মিনিটের ক্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি সম্পূর্ণ ক্লাস করতে চায়, অর্থাৎ 45 মিনিটসের যে লেসনগুলো, সেগুলো আপনারা 1 ঘন্টা করে থাকেন এবং সেটা অ্যাভারেজলি $25 হচ্ছে আপনাদের চার্জটা, রাইট? যদি কারোর কাছে টাকা থাকে তাহলে আমরা $25 নিই রেট, রাইট। আপনাদের কি কোনো প্যাকেজ আছে? ধরেন কোনো নতুন কেউ আসলো বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে আসলো এবং তার ড্রাইভিং শিখতে হবে, A to Z সম্পূর্ণ শিখতে হবে, সেক্ষেত্রে কি আপনাদের কোনো প্যাকেজ রয়েছে, নাকি আপনারা এই $25 পার ক্লাস সেই হিসেবে আপনারা পেমেন্টটা নিয়ে থাকেন? আসলে বেসিক্যালি আমরা ট্র্যাডিশনাল স্কুল না যে আমরা এটা বিজনেস পারপসে যারা নেয় তারা বলে কি যে আচ্ছা এতটুক প্যাকেজ নিলে, এই কয়টা ক্লাস নিলে আপনি এটা করবেন। বাট আমরা আসলে প্যাকেজ বেস বা স্কুল বেস না আর কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ যাতে ড্রাইভিং শিখতে পারে। সে আসছে নতুন, অনেকে আসে আমাদের এখানে, আসলে ডলারের অ্যামাউন্টটা অনেক বেশি হওয়ার কারণে অনেক স্কুল, আমরা টোটালি এটাকে এইভাবে শো করি না যে এই যে প্যাকেজ আপনাকে এটা নিতে হবে, পুশিংয়ের কিছু না। যদি সে বলে কি যে না ভাই আমি অনেক লেসন নিব, সেক্ষেত্রে আমরা তাকে বলি কি আচ্ছা ঠিক আছে আপনি যতটুকু পারেন আপনি ততটুকু দেন। আমরা সেক্ষেত্রে কোনো আমাদের যারা কমিউনিটির বড় ভাই আছে বা যে সমস্ত যারা চ্যারিটি করতে চায়, তাদের সঙ্গে আমরা কানেক্ট করে সেই টাকাটা অ্যাভারেজ করি আর কি। আচ্ছা ঠিক আছে, কেউ একজন $100 দিল, যে আচ্ছা ঠিক আছে তার দরকার যদি হয়, হ্যাঁ তার কাছে টাকা আছে, সে যদি চায় যে না ভাই আমি আসলে এটা দিতে চাই, তাহলে ওই টাকাটা আরও কমায় নিয়ে আসে। ইজ লাইক যে খরচটা বেসিক্যালি আসে $22-23 মতন আসে, তো $22-23 খরচটা নিই আমরা আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখন আপনার এখান থেকে ক্লাস করা হলো এবং ক্লাস করার পর অফকোর্স তাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ফিসটা কেমন? আমরা ট্রেডিশনাল ড্রাইভিং স্কুলগুলোতে পরীক্ষার ফিসগুলো $100 থেকে শুরু করে $150 পর্যন্ত নিতে দেখি। আপনাদের ফিসটা কেমন? আমরা পরীক্ষার ফিসটার ক্ষেত্রে কারোর যদি টাকা না থাকে দরকার নাই। যদি কারোর কাছে টাকা থাকে, ইন জেনারেলি আমাদের অ্যারাউন্ড $50-55 এরকম আসে। বাট যদি সঙ্গে ইনস্ট্রাক্টর যদি সময় লেগে যায়, সেক্ষেত্রে আমরা এটা 50 থেকে 80 এরকম চার্জ করি আর কি বেসিক্যালি। এই যে আপনার যে ড্রাইভিং স্কুলটা, ABCD ড্রাইভিং স্কুল, এখানে বর্তমানে আপনার কতজন স্টুডেন্ট রয়েছে যারা আপনার থেকে লেসন নিচ্ছে? আমাদের রানিং স্টুডেন্ট আসলে আমাদের প্রতিদিনই ক্লাস চলতে থাকে। আমরা 24/7 24/7 বলতে কি আপনারা রাতের বেলাও ক্লাস করেন? অনেকে কাজ করে, যারা দিনের বেলায় সময় পায় না তারা রাতের বেলা আসে। তো আমরা 24 ঘন্টায় ক্লাস দিই। ইন জেনারেল আমাদের আজকে যেমন অ্যারাউন্ড 56-57 পিপল আছে, রাইট? হ্যাঁ, 57-58 জন এরকম আমাদের পার ডে অন অ্যাভারেজে 50, আপনি অ্যাপ্রক্সিমেটলি 45-50 পিপল আসলে লেসন নেয়। আর আপনার ইনস্ট্রাক্টর কেমন আছে? আমার এখন 26 আজকে সহ 26 জন আছে আর কি আমাদের টোটাল ইনস্ট্রাক্টর। তারা ডে শিফট নাইট শিফটে কাজ করে আর কি বেসিক্যালি। যেহেতু ইনস্ট্রাক্টরদের কথা হলো, এখন আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নিশ্চয়ই ইনস্ট্রাক্টরদেরকে আপনার পেমেন্ট করতে হচ্ছে যারা ইনস্ট্রাক্টর আছে, এবং ওভারঅল এই ড্রাইভিং শেখানোটা একটা এক্সপেন্সের বিষয় এবং গাড়ির ফুয়েল কস্ট আছে। সো সব কিছু বিচার করলে আপনি আসলে এই যে $25 করে পার আওয়ার আপনি নিচ্ছেন, এটা দিয়ে কি আপনি সার্ভাইভ করতে পারছেন আপনার স্কুলটাকে পারফেক্টলি? নো, আমরা সার্ভাইভের যখন প্রশ্ন আসবে, আসলে এটা সার্ভাইভ করার মতন না। আমাদের যারা কাজ করে এখানে মিনিমাম তাদেরকে তো একটা স্যালারি দেওয়া লাগে, সেটা সিটি যদি মিনিমামও পে করতে হয় তারা $15 দেওয়া লাগে। তো আমাদের কিছু টাকা অ্যাড করা লাগে আরও দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা চ্যারিটির থেকে ফান্ড কালেকশন করি। আমাদের কিছু জাকাত ফান্ড আছে, আমরা মসজিদের সঙ্গে বেসিক্যালি কাজ করি, মসজিদ থেকে জাকাত ফান্ড
থেকে আমরা কালেকশন করি। তো অনেকে আগায় আসে, যারা হৃদয়বান মানুষ আছে আমাদের কমিউনিটিতে, অনেক লোক আছে যাদের কাছে চাইলে তারা হেল্প করে। এইভাবে আমরা টেনে টুনে আসলে প্রতিষ্ঠানটা চালাচ্ছি। বেসিক্যালি উই রিয়েলি নিড হেল্প অ্যাকচুয়ালি বেসিক্যালি। আচ্ছা, কেউ যদি ইনস্ট্রাক্টর হিসেবে হেল্প করতে চায় তাহলে কি দে আর ওয়েলকাম? অলওয়েজ ইনস্ট্রাক্টরের জন্য যদি অথরাইজেশন লাগে, স্কুল পারমিট লাগে, বিভিন্ন আমরা প্রায় মোর দ্যান অলমোস্ট অ্যাক্রস দ্য কান্ট্রিতে আমরা কাজ করি। মোর দ্যান 200 স্কুলের সঙ্গে কাজ করি। তো আমরা বিভিন্ন স্কুলের অথরাইজ করতে চাই। তো তাদেরকে বলি কি যে তারা আমাদের সঙ্গে, আমরা জাস্ট একটা কমিউনিটি বিল্ড করতেছি বেসিক্যালি, যার দ্বারা সবাই উপকৃত হয়, আমরা সবাই উইন হতে চাই বেসিক্যালি, এটা করা এই জন্যে। আপনি যেটা বলছিলেন যে আপনারা অন্য স্কুলদের সাথেও কানেক্ট করার চেষ্টা করতেছেন, বিষয়টা কি এরকম যে আপনারা অন্য স্কুলদেরকেও ইন্সপায়ার করছেন যে যারা একটু সামহাও মানে তাদের হেল্পলেস বা তাদের একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তারা যাতে একটু কন্ট্রিবিউট করে বা স্কুল যদি ছাড় দেয়, এই ধরনের কোনো ইনিশিয়েটিভকে আপনারা নেওয়ার প্ল্যান করছেন বা এরকম কিছু? বেসিক্যালি আমরা চ্যারিটি বেস, তো আমাদের স্কুল কারোর সঙ্গে কম্পিটিশন না। আমরা চাই যে স্কুলরা যে স্কুল সিস্টেম যেটা করছে আর কি, $50, $70, $80 করে যারা চার্জ করে, এখানে অনেকগুলো স্কুল আছে। তো যারা বিভিন্ন যারা যেমন স্প্যানিশ স্কুলগুলো আছে, আমেরিকান স্কুলগুলো আছে, ওরা $85, $90 করে আওয়ার নেয়। তো আমরা তাদের সবার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করি যে তোমরা যদি এইভাবে নাও, নতুন আমরা যারা ইমিগ্রেন্ট আমরা আসতেছি, যারা নতুন মানুষ আসতেছে, তারা বেসিক্যালি কোনো দিনও লাইসেন্স নিতে পারবে না। আমাদের ইন জেনারেল জব মার্কেটের অবস্থা খুব খারাপ, মানুষের কাজ নাই। তো সেক্ষেত্রে একটা মানুষ সারাদিনে যে টাকা ইনকাম করবে, তার দ্বারা একটা লেসন নেওয়া কখনোই সম্ভব হবে না। সে কোনো দিন ড্রাইভিং লাইসেন্স পাবে না। তো তাকে সারা জীবন চ্যারিটি নিয়েই কাটাইতে হবে। তো আমরা চাই কি যে ভাই কেউ ভিক্ষা করুক, এখানে চাই না। আমেরিকাতে এসে আমরা যাতে কোনো সময় চাই না যে একটা মানুষের কাছে হাত পাতুক। আপনি হ্যাঁ, এই কস্টের জন্যে, যে কস্ট মিনিমাইজ করার জন্যে আমরা মোর দ্যান 200 স্কুলের সঙ্গে কমিউনিকেট করতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অ্যাটলিস্ট সার্টেন পয়েন্টে তোমরা একটা প্রাইস ফিক্স করো বা তোমরা আমাদের সঙ্গে কাজ করো। যদি চাও আমরা সবাই মিলে কম্বাইন্ডভাবে কাজ করলে আমরা অনেক ভালো পজিশন করতে পারবো। এটা অনেক ভালো একটা জিনিস, অনেক ভালো হেল্পফুল একটা জিনিস। একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। লাইক আমি ড্রাইভিং লাইসেন্স না থাকলে আই এম নাথিং। খুরশেদ আলম ভাই, আমরা তো এতক্ষণ যে রেগুলার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটি নিয়ে কথা বললাম, কিন্তু এছাড়াও আপনি জানেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সংখ্যক মানুষ রয়েছেন যারা আসলে টিএলসি করে, অর্থাৎ উবার, লিফট বা ইওলা ক্যাব করে আসলে তারা জীবিকা নির্বাহ করে থাকে। অর্থাৎ কমার্শিয়াল যে ড্রাইভিং লাইসেন্সগুলো আছে সেগুলো নেওয়ার ব্যাপারে আসলে আপনারা সাহায্য করে থাকেন কিনা? এক্স্যাক্টলি, আমরা বেসিক্যালি যত ধরনের কমার্শিয়াল লাইসেন্স আছে, লাইসেন্সিংয়ের জব টাইপের ব্যাপার, জব ক্রিয়েট করার জন্য যেই লাইসেন্সিংয়ের জন্য আছে, যেমন সিকিউরিটি লাইসেন্স আছে, আপনার উবার লিফট চালানোর জন্য যে টিএলসি লাইসেন্স দরকার, সিডিএল লাইসেন্স দরকার। আমি বেসিক্যালি সিডিএল কমিউনিটির থেকে ট্রাক ড্রাইভিং, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রাক ড্রাইভার। সো আমি এই জন্য ওটাকে প্রমোট করি সবসময়। আমরা অনেকগুলো যারা যেমন এখানকার সবচেয়ে পপুলার স্কুল J1 ড্রাইভিং স্কুল, তারা আছে আমাদের সঙ্গে কাজ করে বেসিক্যালি। তো ওখানে বিভিন্ন যারা আমাদের কার্যক্রম সম্বন্ধে জানে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা এটার সঙ্গে কমপ্লিটলিভাবে ইনভলভ। আমাদের মেন টার্গেট সেটা হচ্ছে যে জবটাকে ক্রিয়েট করতে হবে, যাতে কারোর কাছে কারোর হেল্প না চাওয়া লাগে, কেউ একজনকে রাইড না দেওয়া লাগে, আমাদের কাউকে যাতে $50 দিয়ে $10 দিয়ে হেল্প না করা লাগে। উদ্দেশ্য এটা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা রেগুলার লাইসেন্সের পাশাপাশি টিএলসি এবং সিডিএল এই ধরনের লাইসেন্সগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা হেল্প করে থাকেন। এক্স্যাক্টলি। আপনাদেরকে টিএলসি কোর্স হয়? হ্যাঁ, টিএলসি কোর্স, আমরা টিএলসি স্কুল, ড্রাইভিং স্কুল, যারা সার্টিফাইড ড্রাইভিং স্কুল আছে, আপনারা কি তাদের মাধ্যমে কোর্সগুলো করেন নাকি আপনারা নিজেরাই করান? না, আমরা তাদের মাধ্যমে করাই। আমরা তাদেরকে করাই কি, টিএলসি জাস্ট বেসিক্যালি একটা লেসন আর কি, যে আপনি টিএলসি বেসিক্যালি নিউ ইয়র্ক সিটির অনুমোদন আর কি। বেসিক্যালি এটাকে লাইসেন্স বলা একটু ডিফিকাল্ট, কারণ টিএলসি সেটা হচ্ছিল ডিএমভির লাইসেন্স না, এটা বেসিক্যালি 5 বড়োর অনুমোদন। তো 5 বড়ো সার্টিফাইড যে সমস্ত স্কুলগুলো আছে, আমরা তাদের থ্রুতে কাজ করি। তাদের কাজ হচ্ছে ইন ক্লাস তাদের ট্রেনিং দেওয়ানো, আমাদের কাজ হচ্ছে রোডে আমরা টিএলসি রোড টেস্টটা নিই। কেউ একজন সাপোজ রোড টেস্টটা কীভাবে হয়, একজন উবারের কাস্টমার নিল, সে কাস্টমার সার্ভিসটা কীভাবে দিবে, সে এয়ারপোর্টগুলোতে কীভাবে যাবে, কীভাবে পিক আপ করবে, ড্রপ আপ করবে, ওই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি।
তো বেসিক্যালি আমরা ওই রিলেটেড আর কি কমার্শিয়াল সবগুলোর লাইসেন্সগুলো কভার করি আর কি। আপনি সিরিয়াল লাইসেন্সের ব্যাপারে একটা কথা বলছিলেন, সিরিয়াল লাইসেন্সটা আসলে কি? সিরিয়াল লাইসেন্স হচ্ছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, যেটা বড় এ ক্লাস লাইসেন্স বলে এটাকে। লাইসেন্সের যে ক্যাটাগরি শুরু হয় ABCDE, এটা হচ্ছিল টপ লেভেলের লাইসেন্স। আপনার যদি বেসিক্যালি এ ক্লাস লাইসেন্স থাকে, আপনার বেসিক্যালি অন্য কোনো ডিএমবি লাইসেন্সের দরকার নাই। ইজ এ টপ, মানে আপনি ইউ ক্যান ড্রাইভ এনিথিং ইউ ওয়ান্ট। আপনি কি তাহলে এই সিরিয়াল লাইসেন্সের কোর্সটা করিয়ে থাকেন? আমরা কমপ্লিটলি কোচ করাই। সিডিএলের TLCর কমপ্লিট কোচ, আমাদের প্যাকেজ আছে, আমাদের নিজস্ব জব অথরিটি আছে, আমার নিজেরই কোম্পানি আছে বা অন্য কোম্পানি। আমরা প্রায় অলমোস্ট 200 কোম্পানির সঙ্গে কাজ করি যারা জব ক্রিয়েট করে দেয় আর কি। সো লাইসেন্সটাই জাস্ট গ্যারান্টি না, আমরা জবের গ্যারান্টিটা দিই। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় যেটি বলছিলেন যে এ ক্লাস ক্যাটাগরির যে লাইসেন্স সেটি হচ্ছে সিরিয়াল লাইসেন্স, কিন্তু এই লাইসেন্স পেতে হলে তো অবশ্যই অনেক বেশি স্টাডি করতে হয়, রাইট? এবং অনেক ধরনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলোকে অনেক বেশি ডিফিকাল্ট আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য, নাকি বাংলাদেশি কমিউনিটি আসলে এই বিষয়গুলো জানে না বলেই তারা আসলে এই কমার্শিয়াল ভেহিকেলগুলোতে আসে না? আপনার কি মনে হয়? এইটা মোস্টলি আমাদের কাছে ইনফরমেশন নাই। আমরা যখন ঢুকছি, আমরা বেসিক্যালি বিভিন্ন আমাদের এশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি যারা ছিল ওদের কাছ থেকে শিখছি। এখন লাইসেন্স নিতে বেসিক্যালি কিছুরই দরকার নেই, যে কোনো এজেই সে নিতে পারে এবং যে কোনো অ্যামাউন্টই সে ইনকাম করতে পারে। এটার ইনকাম লেভেলটা অনেক বড়, স্টার্ট হয় $100,000 থেকে শুরু করে মোর দ্যান $300,000-500,000 পর্যন্ত ইনকামের সুযোগ আছে। আর জব ক্রিয়েটের ব্যাপারে সিটিতে যে সমস্ত জব আছে, সিটি বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সিটিতে ফেডারেল জবগুলো আছে, প্রচুর জবের, এটা অনেক জবের বাজারটা অনেক বড়। আমরা কমপ্লিট কোর্সটাই করাই আর কি বেসিক্যালি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে সিরিয়াল লাইসেন্স পেতে হলে কি আপনার ডিএমভির যে লাইসেন্সটি আছে সেটি মিনিমাম 2 বছর 3 বছর ড্রাইভিং লাইসেন্সে থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই ধরনের কি কোনো টাইম ফ্রেম রয়েছে? কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই আপনার সিরিয়াল লাইসেন্স নেওয়ার জন্য। যে কেউ চাইলে যখনই ইচ্ছা তখনই নিতে পারে। এটার খুবই ইজি প্রসেস, মাত্র 10 দিনে আপনার লাইসেন্স চলে হয়। এখন এই ভিডিওগুলো আসলে যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আপনাদের থেকে ড্রাইভিংয়ের যে সেবাটা সে যদি তারা পেতে চায়, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারেন? এবং কেউ যদি চায় যে আপনার স্কুলকে আসলে সাহায্য করতে কোনো না কোনোভাবে, সেটি আসলে তারা কিভাবে করতে পারে? এই দুটো বিষয় একটু আমাদের দর্শকদেরকে বলবেন। আমরা বেসিক্যালি চাই যে আমাদের সামাজিক যত কাজ আছে, সামাজিক কাজগুলো যাতে সবাই মিলে কন্ট্রিবিউট করে। আমাদের রিয়েলি আসলে এটা $25, $10 এটা আসলে কোনো টাকা না। তো আমরা চাই যে আমাদের সমাজের সব মানুষগুলো আগায় আসুক, আমরা সবাই মিলে একটা সুন্দর কমিউনিটি তৈরি করি যেটা আসলে সবাই উপকৃত হোক। ড্রাইভিং লাইসেন্স যেহেতু অনেক ইম্পর্টেন্ট, আমরা চাবো যে আমাদের সঙ্গে যারা কাজ করতে চায়, আমাদের সমাজে অনেক কন্ট্রিবিউট আছে, যত মানুষ আছে, আমরা চাই যে সবাই আমাদেরকে হেল্প করুক। আমাদের সরাসরি হেল্প না করতে চাইলে কাউকে, সে যে এই প্রতিষ্ঠান চালাইতে আমাদের আসলে খুব হিমশিম খেতে হয় অনেক সময়। আপনারা যদি চান, আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে আমাদের এই ভালো কাজের আপনি প্রথমে দেখেন, যদি কখনো মনে করেন যে আমরা ভালো কাজ করতেছি, আপনি আমাদের সঙ্গে কন্ট্রিবিউট করতে পারেন। কিভাবে কন্ট্রিবিউটটা করতে পারে? আপনাকে যোগাযোগের নাম্বারটা বা কিভাবে যোগাযোগ করবে সেটা একটু বলেন। আমাদের অফিস, আমরা হাজি ক্যাম্প মসজিদ 175 হিলসাইড এভিনিউর কর্নারে, ওখানে আমি বসি, আমি ওখানে থাকি। আর যদি কেউ যদি চায় যে কোনো এরা খুব ভালো কাজ করতেছে, আপনি প্রথমে আমাদের কাজগুলো দেখেন, দেখার পরে যদি মনে করেন কি যে না, এরা খুব ভালো কাজের সঙ্গে আছে, তাহলে আপনার চাইলে আমাদের ওখানে অনেক স্টুডেন্ট আসে যারা হয়তো পাবলিকলি বলে না, যারা অনেক মানুষ আসে যারা আসলে রিয়েলি খুব হেল্প দরকার, যাদের জব দরকার, যারা বিজনেস ওনার আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের ওখানে আসতে, তাদের ফোন নাম্বারগুলোও যদি রেখে যায় তাহলে কেউ একজন হয়তো জব পাবে। কেউ যদি চায় যে $50, $100 দিয়ে কাউকে হেল্প করার জন্য, সরাসরি আমরা ওই ব্যক্তিকে টাকাটা পৌঁছায় দেবো এবং তার একটা রোড টেস্ট নিতে পারবে, সে একটা লাইসেন্স নিতে পারবে। সো এইভাবে আমরা আসলে চাচ্ছি যে আমাদের সমাজে সবাই একটু আগায় আসুক। আগায় আসলে এটা অনেক বড় একটা সংগঠন হইতে পারে এবং অনেক বড় একটা হেল্পফুল জায়গা হইতে পারে। কেউ যদি আপনাকে ভার্চুয়ালি ডোনেট করতে চায়, ফর এক্সাম্পল কেউ আপনাকে ফোন করে ডোনেশন করবে বা কেউ আপনাকে রিচ করবে ভার্চুয়ালি, সেক্ষেত্রে না আপনার নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা ফেসবুক আইডি কিছু যদি আমাদের দর্শকদেরকে বলে দিতে। আমাদের ABCD জোন নামে একটা পেজ আছে, যদি কেউ চায় ওখানে আমাদেরকে ফলো করতে পারে। আমার ফোন নাম্বার হচ্ছে 8574987488, 917 348 8567।
আপনারা যদি কেউ চান তাহলে সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8574987488। বেসিক্যালি এটা আমার সেলফোন নাম্বার, আমার পার্সোনাল নাম্বার। আমি এই নাম্বারে যদি আপনি আমাকে কন্ট্যাক্ট করেন বা আপনি যদি চান যে ভার্চুয়ালি তারা ভালো কাজ করতেছে, তাহলে আপনি আমাদের মসজিদে বা আমরা যে সংগঠনে আছি তার নামে চেক পাঠাতে পারেন বা আমাদের ওই নাম্বারে জেল করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার অনেক কষ্ট করে আপনি আসছেন আমাদের এই ভালো কাজে কন্ট্রিবিউট করার জন্য। আল্লাহ তাআলা আপনার ভালো করুক, মঙ্গল করুক, ভালো থাকবেন। একজন খোরশেদ আলম একজন সফল উদ্যোক্তা, যিনি 6,000-এরও বেশি মানুষের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন বা সুযোগটি করে দিয়েছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এর মাঝেও নিশ্চয়ই আপনারা অনেকেই বাংলাদেশি কমিউনিটিতে বেশ ভালো কাজ করছেন। আপনাদের সকলেরই আসলে উচিত এই আমাদের খোরশেদ আলম ভাইয়ের মতো কমিউনিটির স্বার্থে যে জায়গা থেকে পারে সেই জায়গা থেকে আসলে এগিয়ে আসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জেভিটিভির সঙ্গেই থাকুন।